এটার একটা যথাযথ হিসাব দরকার। ডিসি সরওয়ার আলম, ইজ হি দ্য রাইট অথরিটি, এটা প্রশ্ন করার। বাট ইনো তো একটা বিশাল বড় ব্যয় আছে, এটা আমরা হিসাব করলাম না। খাদেম যারা দাবি করতেছে, যদিও এইখানে বৈধভাবে তার বংশ পরম্পরায় কেউ থাকার কথা নয়, কারণ তিনি অবিবাহিত ছিলেন। আপনি একজন সাংবাদিক, রাইটার, আপনি আমার একটু বুঝে ঘটনাটা কি আমি একটু বুঝি আপনার কাছ থেকে। আমি টু দ্য পয়েন্ট দিয়ে আসি। প্রথমত হইল, যখন কেউ এই জায়গায় দান করে, তা করে ডিসি সরওয়ার স্পটলাইট ও কি তার লাগে। হ্যাঁ, এটাই। এখন যখন কেউ কোনো দান করে কোনো মাজারে, এটা ওয়াকফ স্ট্রিট বা ওয়াকফ সম্পত্তি হয়ে গেল। আচ্ছা, আমার ওয়াকফটা একটু বোঝাও কাজ। যখন শাহজালাল, এটা তো আগে একবার খেয়েছে, এটা আল্লাহর নামে গেল। জি। আচ্ছা, এখন প্রশ্নটা হইল যে টাকাটা মনে করেন আপনার এখানে দেওয়া হচ্ছে, এটার একটা যথাযথ হিসাব দরকার। এখন ফার্স্ট কোয়েশ্চন, ডিসি সরওয়ার আলম, ইজ হি দ্য রাইট অথরিটি, এটা প্রশ্ন করার এক। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু তিনি জেলা প্রশাসক, তার একটা মেনটেইনের অধিকার আছে, এটা দেখার অধিকার আছে। এইখানে যে টাকাটা দেওয়া হয়, সেই টাকাটার যথাযথ ইউটিলাইজ হচ্ছে কি না, এখানে মনে রাখতে হবে। শুধু যে টাকাটা দেওয়ার পরে খাদেম যারা দাবি করতেছে, যদিও এইখানে বৈধভাবে তার বংশ পরম্পরায় কেউ থাকার কথা নয়, কারণ তিনি অবিবাহিত ছিলেন, সেটাই তো। এখন এই টাকাটা তো আপনি ব্যয় করবেন, মাজারে গিয়ে আপনি দেখবেন যে অজু পড়ার জায়গা ঠিক মতো নাই, স্বেচ্ছায়িত জায়গা, মসজিদের জায়গা পাওয়া যায় না, মানুষ বাইরে দাঁড়িয়ে থাকে। জামান ভাই, আমি আর একটু সহজ করি। হ্যাঁ, আমরা চ্যানেলের থেকে মাদ্রাসা হলো লোকে খাম করি, চ্যারিটি হলো লোকে খাম করি। 20 কোটি টাকা হয়তো সাউন্ড বহুত বড় পয়সা লাগে, আর সব দিন যে 60 লাখ টাকা হয়ে যায়, উরুসের সময় হয়তো 40 লাখ দিনে হইতে পারে। তো সেই কফিটা আপনি 25 কোটি টাকাও খৌকা, আমি তার আর ফক্কর মানুষ নাই। আপনি যদি একটা মাদ্রাসা আজার এতিমোর দিয়া চালাইতে হয়, আপনার তো বছর 10 থেকে 15 কোটি টাকার দরকার। বিকজ ওই যে চ্যানেল আছে ছোটো ছোটো যেটায় 200 গু আর 250 গু চালাইন এতিমখানাত, মাসই তার খরচ 25 লাখ। আমি এই পয়েন্টে আসছিলাম। আইরাম ভাই, যার ফলে তাদের একটা মাদ্রাসা পরিচালনা করতে হয়, মসজিদ পরিচালনা করতে হয়, মসজিদের ইমামের বেতন দিতে হয়, এবং এখানে তারা যেটা করতেছে, সরওয়ার আলম সাহেব যেটা চেয়েছিল, আমি চাই কইরাম না যে তারা নেরা না, এখানে কইরাম না, বাট ইনোর তো একটা বিশাল বড় ব্যয় আছে, এটা আমরা হিসাব করলাম না। এটার কোনো হিসাব আছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে? অবশ্যই সেই হিসাব তো করতেই হবে। এই জন্যই টাকাটা অ্যাকাউন্টে যাবে। অ্যাকাউন্টে গেলে মানুষ বুঝতে পারবে যে আমার, মনে করেন 4 দিনে যদি আপনার 3 দিনে উঠেছে 17,65,000, আমি অ্যাভারেজ যদি ধরি যে 30 দিনে 30 লক্ষ টাকায় এক্সট্রাটা বাদ দিলাম, তাহলে আমার বছরে উঠতেছে 360 লক্ষ টাকা, তার মানে 3,60,00,000 টাকা। আমার এখানে ছাত্র কতজন থাকে, তাদের দৈনন্দিন খরচ কত টাকা আসতে পারে, মসজিদের ইমাম সাহেবের বেতন যদি 50,000 টাকা হয়, বাকি টাকার পরে খাদেম যদি 5 জন থাকে, আমি শেষ করি 5 জনের বেতন যত টাকা আপনি দেবেন, এই টাকাটাই তো আপনার হিসাব চাওয়া হচ্ছে। আচ্ছা জামান ভাই, আপনার সাথে আমিও সুন্দর করে ভাব বাসাচ্ছ। জামান ভাই, আইরাম জামান ভাই, আচ্ছা জামান ভাই, সরি ভাই, জামান ভাইরে মারতে ঢুকা। জামান ভাই, আচ্ছা জামান ভাই, না 1 টাকা দেওয়া হয় না বলতে কাকে দাও? কোন এতিমখানা তারা ক্লিয়ার স্টেটমেন্ট দিছে, না এতিমখানা, না মাদ্রাসা, না মসজিদ। না ওকে, ইফ দিস ইনফরমেশন ইজ কারেক্ট, হলো না, কিন্তু ওই যে ওইখানে যে খাদেম যে সাইমন মাহমুদ নাকে, উনি যে সাক্ষাৎকার আমি দেখলাম, উনি তো বলছে যে ওইখান থেকে ওই টাকাটা খাদেম ওইখান থেকে দেওয়া হয়। আমি দেখছি তো, আমি নিজে সাক্ষাৎ দেখছি তার, তিনি বলছেন এটা, তার মানে এটা হচ্ছে রং ইনফরমেশন উনি। আচ্ছা ভাই, জামান ভাই, আমি সরি ভাই, আপনারা একটু মাফ করে দেব আমারে। আচ্ছা, আমার একটু বল কাজে ওয়াকফ সম্পত্তি হিসাবে বিবেচিত হয়, এটা জিনিসটা কি দা? এই সম্পত্তিটা যখন তো আপনি টাকাটা দিলেন, সেটা তো আল্লাহর নামেই দিলেন। জি, আপনি মসজিদে দিলেন। যেমন আমি একটা ছোটো উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই। ফুলতলি সাহেবের আছে, তো ওনার অলিয়া ওলাদ আছে, ওনারাই দেখা সাক্ষাৎ করেন, ওইখানে গিয়েও মানুষ টাকা পয়সা দেয়, ওইটা ওনারা হিসাব রাখেন। এখানেও কোটি কোটি টাকা উঠবে, ঠিক আছে। এইখানে যেহেতু যারা দাবি করে আসছে তারা শাহজালালের উত্তরসূরি, যেহেতু তিনি অবিবাহিত ছিলেন, ওইভাবে এখানে আইনি ব্যাপারটা কি বলে, এটা আমার মনে হয় আতাউর রহমান ভাই উনি ভালো বলতে পারবেন। সরওয়ার আলম সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে যে এই টাকাটা আপনি অ্যাকাউন্টে রাখেন, একটা হিসাব ক্লিয়ার করেন, জনগণ জানতে পারবে আমি যে টাকাটা দিয়েছি আল্লাহর নামে, এইটা ভালো কাজে ব্যবহৃত হয়েছে। যারা এখানে খাদিম আছে তাদেরকেও নিশ্চয়ই একটা বেতন দিতে হবে, বেতন ছাড়া কে এই জায়গায় খাদিমের কাজ করবে?
এটাও যৌক্তিক কথা। সে যদি 50,000 টাকা আপনার ইনফ্লেশন বিবেচনা করে আপনি যদি মনে করেন 50,000 টাকা না হলে প্রধান খাদিমের চলবে না, সেকেন্ড খাদিমের 40,000 টাকা না হলে চলবে না, দেন আপনি তো এটা এটা- উল্লেখ করে দেন, হিসাব করে জি, দেন। এটা তো আপনি কোনো হিসাব না রেখেই ডেগের মধ্যে টাকা রাখছেন, এরপরে আপনার ইচ্ছা মতো আপনি দিচ্ছেন। জুতা রাখার জন্য 10 টাকা নিচ্ছেন, আপনি অজু করার জন্য 10 টাকা নিচ্ছেন। প্রশ্ন 10 টাকা নয়, মসজিদে গিয়ে জায়গা পাওয়া যায় না, মানুষ সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে।